ভুয়ো অ্যাম্বুলেন্সে গাঁজা পাচার, আটক ২ জন। অভিনব কায়দায় অ্যাম্বুলেন্স গাড়ি বানিয়ে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে আটক একটি ৪ চাকার বুলেরো গাড়ি এবং গাড়ির ভেতরে থাকা ২১ বান্ডেলে ২৭২ কেজি শুকনো গাঁজা এবং ৫টি নম্বর প্লেট সহ ২ জন ব্যক্তি। গ্রেফতার হয়েছে চালক ও সহচালক। জানা যায় তাদের নাম টিটন মিয়া, বয়স ১৮ এবং অপর যুবক ব্যক্তি মামুন মিয়া, বয়স ১৯। দুইজনেরই বাড়ি সোনামুড়া তামছাবাড়ি মধুবন কলেজ রোড এলাকায়। গাঁজাগুলির বাজার মূল্য আনুমানিক ৫৫ লক্ষ টাকার অধিক বলে জানা যায়। TR-053115 নম্বরের বুলেরো গাড়িটি সোনামুড়ার দিক থেকে বিভিন্ন থানা অতিক্রম করে কুমারঘাট থানাধীন সিংহছড়া এলাকায় গাড়িটি আটক হয়েছে। এর আগে কুমারঘাট থানার অধীনে ২টি পুলিশের নাকা সিগন্যাল অমান্য করে গাড়িটি পালিয়ে যাওয়ার পথে গাড়িটিকে পুলিশ ধাওয়া করে সিদংছড়া এলাকা থেকে গাড়িটিকে আটক করে কুমারঘাট থানায় হেফাজতে আনা হয়। পুলিশ দুজনের বিরুদ্ধে একটি NDPS মামলা হাতে নিয়ে আগামীকাল কৈলাসহর জেলা আদালতে প্রেরণ করা হবে বলে জানান। আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের জাতীয় সড়কের উপর আমরা একটা অভিযান চালাই। আমাদের কাছে খবর ছিল যে একটা গাড়িকে অ্যাম্বুলেন্স বানিয়ে, অ্যাকচুয়ালি এটা অ্যাম্বুলেন্স না, এটা নর্মাল প্যাসেঞ্জার গাড়ি, এটাকে অ্যাম্বুলেন্স বানিয়ে ওর মধ্যে গাঁজা পাচার করে আসাম নিয়ে যাওয়া হচ্ছে। সেই খবর পেয়ে আমরা রাস্তা থেকে বসে থাকি। আমাদের নাকার মধ্যে প্রথমে সিগন্যাল দিলে গাড়িটি দাঁড়ায়নি। তারপর আমরা আমাদের গাড়ি নিয়েও কিছু ধাওয়া করেছি এবং সিদংছড়া এলাকা থেকে গাড়িটাকে আটক করেছি। গাড়িটার মধ্যে নাম্বার প্লেট লাগানো ছিল TR-053115। তো আমরা গাড়িটা আটক করার পর গাড়িটা যখন চেক করেছি, দেখা গেলো গাড়ির ভিতরে প্রায় ২৭২ কেজি গাঁজা লুকানো আছে। আচ্ছা, সাধারণত আমরা অ্যাম্বুলেন্স গাড়ি চেক করি না, করার কথাও না, রুগী নিয়ে যায়, তারা এই সুযোগটা নিয়েছিল। কিন্তু আমাদের কাছে গোপন সংবাদ থাকায় আমরা গাড়িটা ডিটেন করেছি। আমরা সেই ২৭২ কেজি গাঁজা সিজ করেছি। গাড়ির মধ্যে ২ জন লোক ছিল, টিটন মিয়া এবং মামুন মিয়া, উভয়ের বাড়ি শুনে আমরা তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা NDPS ধারা একটা মামলা নিয়ে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিয়েছি। কটার সময় পাওয়া গেছে স্যার? আজকে ১১টার দিকে, সকাল ১১টার দিকে। স্যার আপনার পরিচয়? ব্যুরো রিপোর্ট, জনদর্পণ। ধন্যবাদ।